চীনের আধুনিক অর্থনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম ঝু রংজি। বুধবার ৯৮ বছর বয়সে বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেও তার অর্থনৈতিক কৃতিত্বের শুরু আরও আগে। ৯০-এর দশকে উপপ্রধানমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সংস্কারের প্রধান নীতি নির্ধারকদের একজন ছিলেন ঝু। উচ্চ মূল্যস্ফীতি, বাড়তে থাকা ঋণ এবং লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংকট মোকাবেলায় ঝু রংজি নেন একের পর এক কঠোর সংস্কার কর্মসূচি। নানা পদক্ষেপের মাধ্যমে চীনের অর্থনীতিকে আরও বাজারমুখী করে তোলেন তিনি। এ কারণেই অর্থনৈতিক অঙ্গনে তিনি পরিচিতি পান ইকোনমিক জার নামে। চীনের সাবেক এই প্রধানমন্ত্রীর সবচেয়ে আলোচিত সাফল্যগুলোর একটি ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওতে চীনের সদস্যপদ নিশ্চিত করা। প্রায় ১৫ বছরের আলোচনার পর সেই সদস্যপদ চীনের জন্য বৈশ্বিক বাজার, বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের নতুন দিক উন্মোচন করে। অবশ্য সংস্কারের সামাজিক মূল্যও দিতে হয়েছিল ঝুঁকে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পুনর্গঠনের ফলে বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারান, আর বাজারমুখী সংস্কারের কারণে বাড়ে আয় বৈষম্য। তবে ব্যক্তিগতভাবে দুর্নীতির কোনো বড় অভিযোগ তার বিরুদ্ধে কখনো প্রমাণিত হয়নি। ১৯২৮ সালে হুনান প্রদেশের চাংশায় জন্ম নেওয়া ঝু রংজি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করেন, আর রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে একসময় সাংহাইয়ের মেয়র, পরে উপপ্রধানমন্ত্রী এবং ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হন। তার মৃত্যুতে শেষ হল চীনের অর্থনৈতিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে তার নীতি ও সংস্কারের প্রভাব আজও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রতিটি স্তরে দৃশ্যমান। অরিসুল ইসলাম, ৭১।